দুনিয়া তো কেটে যাবে, কিন্তু ওই পুরি কাটবে না, ওইখানে কেউ কারো পক্ষে আসবে না। এটাই সত্য, কেউ কারো পক্ষে আসবে না। যদি আসতো তাহলে কোরআন চিৎকার দিত না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কোরআন কোনদিন চিৎকার দিত না, লা ইউজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়ালা মাউলুদুন আন ওয়ালিদিহি শাইআ। কোরআন কোনদিন চিৎকার দিত না, লা ইয়াসআলু হামিমুন হামিমা। বন্ধু বন্ধুর দিকে চোখ উঠায় দেখবে না, ভাই ভাইয়ের দিকে চোখ উঠায় দেখবে না, সন্তান মা বাবার দিকে চোখ উঠায় দেখবে না, স্বামী স্ত্রীর দিকে দেখবে না, স্ত্রী স্বামীর দিকে দেখবে না। তাইলে কোরআন চিৎকার দিত না, মা আগনা আন্নি মালিয়া, সম্পদ আমার কাজে দিল না। কোরআন এই চিৎকার কোনোদিন দিত না, হালাকা আন্নি সুলতানিয়া, হায় 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 হায়, আধিপত্য আমাকে কোনোদিন কাজে দিল না। এই চিৎকার কোরআনে কোনোদিন আসতো না। শুধু এক চিৎকার না, কোরআনে হাজারো চিৎকার আছে। এই জন্য আল্লাহকে নারাজ করা, যে আল্লাহকে নারাজ করবে, আল্লাহকে নারাজ করলো যে, সত্য এটাই। হ্যাঁ, আমাদের বাংলা প্রবাদ বাক্য আছে, পরিশ্রমে ধন আনতে পারে কিন্তু সুখ আনতে পারে না। সুখের জন্য আরেকটা শব্দ লাগে, পুণ্য আনে সুখ। পরিশ্রম ধন আনতে পারে, আমি মানি। সারা দুনিয়ার মালিক কোন ব্যক্তি পরিশ্রমের দ্বারা হইতে পারে, কিন্তু সুখ না, পুণ্যে আনে সুখ। আল্লাহকে নারাজ করে সুখ আসে না। আমার কথা মাইনা নেন। আর আল্লাহকে মানার দ্বারা হায় সুখ তো এক কাপড়েও আসে। কয় কাপড়ে? স্ত্রী স্বামীর গালে চিমটি কেটে বলতেছে আমি জান্নাতি। কয় কি কইরা? কয় সবর, সবরের বদলা জান্নাত, ফুর্তি আমার। স্বামী স্ত্রীর গালে চিমটি কেটে বলতেছে আমিও জান্নাতি। কি কইরা? তোর মতো স্ত্রী পায় শুকরিয়া আদায় করি, আমিও জান্নাতি, সুখ জান্নাতে। অথচ ওই ঘরে এক কাপড়, ওই ঘরে এক কাপড়ে সুখী। বাংলা প্রবাদ বাক্য সত্য, পরিশ্রমে ধন আনতে পারে কিন্তু সুখ না। আলস্য দারিদ্রতা আনতে পারে, আমি মানি, কিন্তু দুঃখ না। পাপে আনে দুঃখ। বাংলা প্রবাদ বাক্য বলতেছি না, নাই লেখা, শোনেন না এই পর্যন্ত? হ্যাঁ, আলস্য দারিদ্রতা আনে, মানি। অলস হইলে দারিদ্র হতে পারে, কিন্তু এই জন্য দুঃখ আসবে না। দুঃখ তো আসবে পাপে, পাপে আনে দুঃখ। যে লেখছে তাকে আল্লাহ জাযায়ে খায়ের দেখ। হ্যাঁ, এটাই সত্য। আল্লাহ রাজি, আল্লাহকে রাজি করলো, কসম খোদার এক কাপড়ে সুখী। খায়রুন নেসা, আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে ফাতেমা খায়রুন নেসা? বলছে বালা, ফাতেমা খায়রুন নেসা। বলছে কি কইরা? বলছে চুলা মাসের পর মাস না জ্বলতে পারে, দাখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত। আমি যখনই ঘরে ঢুকি আসি, ফাতেমা আমার হাত দেখে না, নিয়ে আসলাম কি আসলাম না, ঘরে চুলা জ্বলবে কি জ্বলবে না, ফাতেমা মুস্কি মুস্কি হাসে আর খুশিতে নাচে। ফাতেমাই শ্রেষ্ঠ মহিলা, ফাতেমাই শ্রেষ্ঠ। অথচ মাসের পর মাস চুলা জ্বলে না, কিন্তু স্বামীকে দেখতে দেরি, মুস্কি হাসি দিতে দেরি করে না, নাচতে দেরি করে না। সত্য এটাই। এই জন্য কথার শুরু এটাই যে হায় আজকে যদি আমার কথা আমার জাতির কানে লাগতো, যে আল্লাহকে নারাজ করা। সত্য এটাই যুবক, আল্লাহকে নারাজ করা বেশি দিন থাকা যাবে না। আমি হাদিস দিতে পারি, আল্লাহকে নারাজ করা যুবক বেশি দিন থাকা যাবে না। এটা হাদিসের কথা। 50-এর আগে আল্লাহ উঠায় নিবে, বেশি দিন থাকতে দিবে না। ইল্লা মাশা আল্লাহ, 2-4 জন হইতে পারে, কিন্তু বেশিরভাগ আমি আঙ্গুল দিয়া দেখাইতে পারি
আল্লাহকে নারাজ করা বেশি দিন থাকা যাবে না। অল্প বয়সে আল্লাহ মৃত্যু দিবে, আর আল্লাহকে নারাজ করা বেশি দিন যৌবন ধরে রাখা যায় না। দ্বিতীয় আযাব, অতি তাড়াতাড়ি যৌবন শেষ হয়ে যাবে। দুটা শাস্তি হবে। বাকি জীবন কি হবে এটা তো পরের কথা। এজন্য যে নিজেকে মানুষ ভাবে, মুসলমান ভাবে, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত ভাবে, তার পায়ে হাত রেখা আল্লাহকে নারাজ না, আল্লাহকে নারাজ না করি, আজকে রাত্রে না জানি আল্লাহ কতটুকু নারাজ হবে, কতটুকু নারাজ হবে। আপনি যদি বলবেন যে আমি এই নববৎসরকে কিভাবে স্বাগত জানাবো, তাইলে কিভাবে জানাবো? উচিত তো ছিল আজকের রাত্র যুগ বিয়োগের রাত্র ছিল, আজকের রাত্র তো কান্নার রাত্র ছিল, যে অতীত 1 বৎসরে আমি পাইলাম কি আর হারাইলাম কি, কি পাইলাম কি হারাইলাম। রাত্রটা তো কান্নার ছিল। কালকে সূর্য যদি এরকম কিছু নিয়ে ওঠে যে সারা রাত্র তো ফুর্তিতে, ঘড়ির কাঁটা আগে যাইতেছে, কসম খোদা আমাদের মতো মানুষের দিল আস্তে আস্তে দুক 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 করতেছে যে কালকে সূর্য কোনো গজব না নিয়ে ওঠে। কেননা সূর্য প্রতিদিন বলে ইখতানিম ইয়া ইবনা আদম আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন, সুবর্ণ সুযোগ মনে কর, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে পরের দিনেরটা উঠতে তুই নাও দেখতে পারিস। সূর্য তো প্রতিদিন বলতে বলতে ওঠে, জমিন তো প্রতিদিন শতবার বলে মাসিরু কাফি বাতনি। আজকে রাত্রে 12টা 1 মিনিটে আমার মনে হয় বাংলার জমিন চিৎকার দিতে থাকবে আর বলবে তাসুরু আলা যাহরি, ফুর্তি করো আমার পিঠে, তাই না? সাতাহজানু ফি বাতনি, হতে পারে তুমি দুঃখের সমুদ্রে আমার পেটে ডুববে।